اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন ইয়া আল্লাহ আজকের এই দিনে আল্লাহ দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও বৃষ্টি বাদলকে উপেক্ষা করে তোমার বান্দা বান্দিরা কোরআনের মহব্বত আর ভালোবাসা নিয়ে আল্লাহ আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় হাফেজে কোরআনদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের বরকতময় মাহফিলে উলামায়ে কেরামদের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাই। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব নাই। কিয়ামতের কঠিন ময়দানে গুনাহগার বলে ডাক দিও না। কোরআনে কারিমে পড়েছি রে আল্লাহ গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক আর বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ পাপিষ্টের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব? কে আমাদেরকে ক্ষমা করবে? কে আমাদেরকে মাফ করে দিবে? তাই তো আল্লাহ তুমি তাকাইয়া দেখো, বৃষ্টিকে উপেক্ষা করে আল্লাহ মা বোনরা পর্দার আড়াল থেকে তোমার বান্দা বান্দিদেরকে নিয়ে, মাসুম তালেব ইলমদেরকে নিয়ে, উলামায়ে কেরামদেরকে নিয়ে গভীর রজনীতে আল্লাহ ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো দুইখানা হাত, এ মালিক তাওবা করতেছি আল্লাহ, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন বেপরদায় চলব না, আর কোনোদিন হারাম খাইব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, মাদ্রাসার ছাত্র উস্তাদ এলাকাবাসীকে তুমি কবুল করে নাও। হযরত লাউরি রাহিমাহুল্লাহ, এ মালিক তোমার বড় পেয়ারা বান্দা ছিল রে, দিনের অনেক খেদমত করেছে, আজকে আমাদেরকে সুখের সাগরে ভাসাইয়া আল্লাহ তোমার মেহমান হয়ে পরপারের বাসিন্দা হয়ে গেছে। বারবার তার কথা আমাদের মনে পড়তেছে আল্লাহ। আজকে যদি তিনি তার সুযোগ্য সন্তানদেরকে এই বেহেশতি বাগানে দেখতেন, না জানি কত খুশি হতে। আল্লাহ তোমার বান্দাকে জান্নাতি বাগানে তুমি খুশি করে দিও, তার জীবনের সমস্ত নেক আমলগুলোকে কবুল করে নাও আল্লাহ, সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ। ওনার প্রিয়তমা স্ত্রী দুনিয়ায় বেঁচে আছে, তার হায়াতের মধ্যে তুমি বরকত নসিব করে দাও, সুস্থতার জিন্দেগি নসিব করে দাও। ওনার সকল সাহেব জাদাদের আল্লাহ ইলমে আমলে হায়াতে বরকত নসিব করে দাও। খাস করে মালিক আজকে এই মাদ্রাসায় ওনার যে সুযোগ্য সাহেবজাদার উদ্যোগে আয়োজিত আজকের নুরানি মাহফিলকে তুমি কবুল করে নাও। যারাই যেভাবে মাহফিলের সহযোগিতা করেছেন আল্লাহ সকল আর দানগুলোকে তুমি কবুল করে নাও। এ মালিক তুমি তাকাইয়া দেখো, কচি কাঁচা মাসুম বাচ্চারা
নুরানি চেহারাওয়ালা কোরআনের পাখি। আল্লাহ কত মা কুল খালি করে তাদেরকে কোরআন শিক্ষা করার জন্য দিয়েছে, হাফেজে কোরআন বানার জন্য দিয়েছে। আল্লাহ প্রত্যেককে তুমি হাফেজে কোরআন বানিয়ে দাও, আলেমে বা আমল, আলেমে রব্বানি হক্কানি বনার তৌফিক নসিব করে দাও। এরা এখানে অনেক বাচ্চাদেরকে নিয়ে হাত উঠেছি যাদের মা নাই, অনেকেরই বাবা নাই রে আল্লাহ। তোমার নবী হাফেজে কোরআন যখন কোরআন তিলাওয়াত করে, বাবা যদি কোনো কারণে গুনার শাস্তির লাহেক হয়ে যায়, শাস্তির উপযুক্ত হয়ে যায়, ফেরেশতাদেরকে তুমি বলো আমার বান্দার সন্তান কোরআন পড়ে রে, আমি তাকে শাস্তি দিতে লজ্জা পাই, যা যা তার বাবাকে মাফ করে তাকে জান্নাতের মেহমান বানায় দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা যারা হাত উঠেছি মালিক, আমাদের অনেকেরই মা বাবা, দাদা দাদি, নানা শ্বশুর শাশুড়ি, ভাই বারাদর, আত্মীয় স্বজন অনেকে অন্ধকার কবরে এতিমের মতো শুয়ে আছে। যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, ঘরে যাওয়া যায়, ওই মা বাবার মায়াবী চেহারা গুলো আপনি কত আদর স্নেহ সোহাগ মায়া মমতা দিয়ে আমাদেরকে বড় করে অন্ধকার কবরে এতিমের মতো শুয়ে আছেন। আল্লাহ আজকের মোনাজাতে বারবার তাদের কথা মনে পড়তেছে, মার কাছে মাপ চাই, ক্ষমা চাই, মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে, আমাদের মা বাবাকে ক্ষমা করে দাও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও, আমার কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও, পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার বানাই দিও। আম্মা জান খাদিজাতুল কুবরার মতো বানাই দিও, আম্মা জান আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ এই এলাকার যত মুরব্বীরা খবরে শুয়ে আছে মালিক রে, প্রত্যেকের কবর গুলোকে জান্নাতের বাগান বানাই। জানি না কার জন্য মসজিদের পালকিটা অপেক্ষা, জানি না কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হচ্ছে। আল্লাহ মহল্লার মানুষগুলো আমাকে গরম পানি দিয়া গোসল করে, আদর গোলাপ দিয়া সাজাবে রে আল্লাহ। আমার ঘর থেকে বের করে ফেল, আমার সাজানো বিল্ডিং থেকে আমাকে বের করে ফেলবে, আর কোনদিন আমার এই ঘরে ঢোকার অনুমতি দিবে। নিষ্ঠুরের মধ্যে আমাকে নিয়ে অজানা অচেনা দেশের দিকে রওনা দিবে, জঙ্গলের দিকে রওনা দিবে। আমি বলবো চিৎকার করে, তোমরা আমাকে কোথায় নিয়ে চলো? কেউ যে আমার কথা শুনবে না, আমার দিকে দয়া করবে না। আল্লাহ এ মালিক ওই মুহূর্তটা আশা করবে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা ভাই তওবা নসিব করে দুনিয়া থেকে নিও। আল্লাহ আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠাইছি, আল্লাহ মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইছি, সাদা দাড়িওয়ালাদেরকে নিয়ে হাত উঠাইছি, আল্লাহ পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে হাত উঠাই। মালিক রে যাদের হাত খানা পছন্দ হবে ওই হাতের ওসিলায় তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা
ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।